পাচ্ছেন আমাদের ছাদ বাগানে এগুলো কি, এই যে দেখেন সুরুজ সাহেব হচ্ছে এই যে পূর্ণমালিথার বাবা কি যত্ন করে পালং শাকের যে কি বলে হালকা করে দেন নিড়ানি দিয়ে। এটা কি করতেছেন আপনি বলেন তো? শাক উঠেছেন কি, যেগুলো বড় হয়ে গেছে সেই শাকগুলো উঠাচ্ছে। এই যে আমার, এবং আপনারা দেখেন এখানে কিন্তু আমাদের অসংখ্য গাছ। এটা কি ধনেপাতা? আচ্ছা সরি, এটা হচ্ছে গাজর। এটাও গাজর, হ্যাঁ এটা গাজর। এগুলো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফুলকপি। আপনারা সবাই যারা ভিডিও দেখছেন তারা কিন্তু মাশাআল্লাহ বলবেন, ঠিক আছে? অনেক কষ্ট করে সুরুজ সাহেব প্রথমে চেষ্টা করেছিল, সে সফল ডিজিটাল চাষি হতে পারে নাই। পরে আমার ছোট ভাই লিটন হচ্ছে অনেক চেষ্টা করে। এগুলো কি, লিটন বলতে গেলে কি ফুলকপি। তো এই যে দেখেন আর কয়েকদিন পরে এটা বড় হয়ে যাবে। এই তো এদিকে তোর দেখি তোর সাক্ষাৎকার নিয়ে যে এই হচ্ছে আমার ইমিডিয়েট ছোট ভাই, মানে আমার পিঠের, আমার পরে ওইগুলো টমেটো। আর এই যে টমেটো, এই যে এই যে ওর বাগান। প্রথমে কিন্তু সুরুজ সাহেব চেষ্টা করে ব্যর্থ হয়েছে। যে বেগুন গাছ, ওই দেখেন বেগুন গাছ। আমি হ্যাঁ, এটা হচ্ছে গোল বেগুন, এটা হচ্ছে লম্বা বেগুন, এখানে হচ্ছে টমেটো। আপনারা দেখেছিলেন যে সুরুজ সাহেব কিন্তু অনেক চেষ্টা করেছিল, তো যাই হোক সে পর্যাপ্ত সময় দিতে না পারার কারণে সে ব্যর্থ চাষি হয়েছে। কিন্তু আমার ছোট ভাই মাশাআল্লাহ খুব হয়েছে। ও মা, এদিকে তো আবার আছে, এই যে লাউ গাছও আছে দেখেন। এই যে মাশাআল্লাহ লাউ গাছ হয়েছে। এদিকে আরও আছে যে কলমি শাক আছে দেখেন, ওই যে পাশে আবার কলমি শাক আছে। তো যাই হোক এই হলো অবস্থা, আপনাদের সাথে ছাদ বাগানটা শেয়ার করলাম। আর আরেকদিকে তো আপনারা দেখেছেন ফলের বাগান। তো এই যেখানে সবাই মিলে আমরা এসেছি, কিন্তু আমি আসলে অনেক অলস ব্যক্তি, আমার আসলে আসা হয় না। দেখে আমাকে একটু ধরেন, জনগণ একটু আমাকে দেখুক, ধরেন ক্যামেরাটা। তো আমার কথা আমি বলি, আমার হচ্ছে এভাবে হলে হয় না। তো আমার হচ্ছে ফেসিয়াল করা। আমার তো আপনারা জানেন আমার পায়ে ব্যথা, হাঁটুতে ব্যথা সমস্যা, হাঁটুতে ব্যথার কারণে আমি চাইলেও ছাদে উঠতে পারি না। তো আজকে ছোটো ভাই লিটন আমাকে জোর করে ধরে নিয়ে আসছে ওর এই ছাদ বাগান দেখানোর জন্য, ঠিক আছে? তো যাই হোক, তো আপনাদেরকে শেয়ার করলাম। আপনারা যারা দেখেছেন তারা কিন্তু অবশ্যই মাশাআল্লাহ বলবেন, কারণ আমার ছোটো ভাই অনেক কষ্ট করেছে। আর পূর্ণমালিথার বাবা তো এর আগে অনেকবারই চেষ্টা করেছে, আপনারা দেখেছেন, ঠিক আছে? কোনটা? এইটা হচ্ছে সুরুজ সাহেবের এলাচ গাছ। আপনারা কেউ কি এলাচ গাছ দেখেছেন? সে আর কিছু পেরেছেন না পেরেছে, এলাচ গাছটাকে সুন্দরভাবে বাঁচিয়ে রেখেছে। তার সাথে আপনাদেরকে একটু প্রাকৃতিক দৃশ্য দেখাই। এটা কি? এটা হচ্ছে সুরুজ সাহেবের ধনিয়া পাতা। সে বিলাতে ধনিয়া পাতা। সে মাঝে মাঝে আমাকে যখন আমি ঠেকে যাই, এই যে এই পেঁপে গাছটা সুরুজ সাহেবের, সে আসলে ব্যর্থ হয়েছে। প্রাকৃতিক দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের ছাদের পাশের যে আপনারা দেখতে, এর আগে আমি দেখিয়েছিলাম এই যে বৌদ্ধ মন্দির। হ্যাঁ, আমাদের এখানে ওই যে বৌদ্ধ মন্দিরে হচ্ছে দেখেন পুকুর, বৌদ্ধ মন্দিরের পুকুর। এই যে ওই যে বৌদ্ধ মন্দিরটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, ঠিক আছে? তো এই যে সূর্য ডুবে যাবে, আসলে আমার হাঁটু ব্যথার কারণে আসলে হয় না। এই যে দেখেন বৌদ্ধ মন্দিরটা দেখাচ্ছি, প্রাকৃতিক দৃশ্যটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, ঠিক আছে? তো যাই হোক, আমি এসেছিলাম এই যে সূর্য ডুবে যাচ্ছে, হ্যাঁ, প্রাকৃতিক দৃশ্য আশপাশের যে সন্ধ্যা হয়ে আসছে। তো এখানে হচ্ছে সুরজ সাহেব হচ্ছে পালং শাক বাছতেছে, সাথে হচ্ছে আমার ছোটো ভাইয়ের বউ হচ্ছে পালং শাক বাছতেছে। ওরা পালং শাক খাবে, সম্ভবত আজকে পালং চিংড়ি রান্না হবে। তো আপনারা সবাই কিন্তু মাশাআল্লাহ বলবেন। এই যে ক্ষেতটা শেয়ার করলাম। আর মূলত আমি কিন্তু ছাদে উঠতে পারি না। হ্যাঁ, এই যে ধনেপাতা, অল্প কিছু ধনেপাতা, এগুলো হচ্ছে কি শাক, ফুলকপি না কি দেখালাম। এই দেখেন টমেটোর ফুল এসেছে, দেখেন টমেটোর ফুল এসেছে, বেগুনের ফুল এসেছে, আপনারা দেখতে পেয়েছেন। তো যাই হোক, সবাই কিন্তু অবশ্যই মাশাআল্লাহ বলবেন। আপনাদের সাথে আজকে অনেক কিছু আমি শেয়ার করলাম। তো আমি ছাদে উঠতে পারি না, ছাদে উঠতে পারলে আপনাদের সাথে করতাম। তো আজকে এক প্রকার জোর করেই হচ্ছে সূর্য ডুবে যাচ্ছে, এক প্রকার জোর করেই হচ্ছে আমার ছোট ভাই লিটন আমাকে নিয়ে এসেছে। এই ছাদ বাগানে আয়, আমি গাছ লাগিয়েছি, তারপরে সবজি চাষ করেছি, এগুলা দেখে যাবি। তো ওর জোরাজুরিতে মূলত আমি এসেছি। তো আপনাদের সাথে সেটা শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা।